জয় গোপাল গোবিন্দ বাসুদেব শ্রীকৃষ্ণ আনন্দ। সুস্বাগতম বন্ধুরা, আজকে আরেকটি সুন্দর মনোমুগ্ধকর ব্লগ নিয়ে আমি হাজির হয়েছি। শ্রী শ্রী গোপাল জিউর মন্দির। এটা হচ্ছে নাটমন্দির। এখানে কীর্তন হয়, দুর্গাপূজা হয়। প্রচুর ভক্তের সমাগম এই মন্দিরে হয়ে থাকে। এটা একটি প্রাচীন ঘেরা মন্দির। অ্যাপ্রক্সিমেটলি 600 থেকে 700 বছর আগে গড়ে ওঠা এই মন্দিরের সময়টি আমি আপনাকে বললাম। বেসিক্যালি এটা গোপাল জিউর মন্দির, যার অবস্থান শেরপুর শহরের গোপালবাড়ি মহল্লায়। প্রাচীন ঘেঁষা এই মন্দিরে বিভিন্ন নিদর্শন রয়েছে। অবশ্য পুরাতন মন্দিরটি রিপ্লেস হয়েছে, নতুন মন্দির স্থাপন করা হয়েছে প্রায় 5 বছর আগে। কিন্তু যেটার ঐতিহ্য ইতিহাস সেটা কিন্তু দুর্দান্ত। এই মন্দিরকে ঘিরে গড়ে উঠেছে বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এবং এই মহল্লার যে নাম গোপাল বাড়ি, তা কিন্তু এই মন্দিরকে ঘিরেই হয়েছে। ভিউয়ার্স, এখন বুঝতে পারছেন যে আনুমানিক 600 থেকে 700 বছর আগের এই মন্দির কেমন ছিল ওই সময়ের মানুষের চলাচল, জীবনযাপন, জীবন দর্শন এবং সনাতনী সংস্কৃতির যে অনবদ্য ইতিহাস, সেটা কিন্তু আমরা বিভিন্ন প্রান্তে কিন্তু আমরা পেয়ে থাকি। আমরা বাংলাদেশে যে কোনো প্রান্তেই যাই না কেন, আমরা কিন্তু সেটার ভিউ, সনাতনী ইতিহাস, সেটা কিন্তু আমরা পেয়ে থাকি। মন্দিরের চিত্র কিন্তু আমি একটু দেখাচ্ছি আপনাকে, ব্যাকগ্রাউন্ডটা। আর পিছনে একটু পুরাতন বিল্ডিং রয়েছে, এটা কিন্তু চমৎকার কারুকার্যে ঘেরা এই গোপাল জিউর মন্দির, যা আজও টিকে আছে। সনাতন ধর্মাবলম্বীদের যে ইতিহাস, ঐতিহ্য, তা কিন্তু আজও বিদ্যমান। যদি আমি আপনাকে আরেকটু দেখাই, যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের শেরপুর জেলা শাখার কার্যালয়েও এই মন্দির অবস্থিত। পূজা অর্চনার বা পূজা পার্বণে যত ধরনের আনুষ্ঠানিক কার্যক্রম এই অফিসেই হয়। আমি কিন্তু মন্দিরের পুরো ব্যাকগ্রাউন্ডটি আপনাদেরকে দেখাচ্ছি, যেটি অসাধারণ। এবং আমাদের আশেপাশের যে বসতি, সেটা কিন্তু আমাদের সনাতনী ধর্মাবলম্বীদের বসতি, এবং সবাই খুব আন্তরিকতা এবং সচ্ছলতার সাথেই বসবাস করে আসছে। আমি যখন আমার চিত্রায়ন, ব্লগ এবং বিভিন্ন কাজে যখন বেরোই, তখন কিন্তু আমি চেষ্টা করি যে ভারী দিক নির্দেশন, ভারী চিত্র, প্রত্নতাত্ত্বিক ইতিহাস, ঐতিহ্য, সেটা কিন্তু তুলে ধরার চেষ্টা করি। আজকেও সেটার একটি অংশ। আমি যদি একটু মন্দিরের উপরে যাই, তাহলে মন্দিরের ভিউটি আমি আপনাকে দেখাতে পারছি। এখানে গোপাল জিউর মন্দির, সে ঐতিহ্যবাহী, কিন্তু ওই সময়ের যে ঠাকুর, সেখান এখনও কিন্তু সেটা বিরাজমান। এখানে দুর্গা মন্দির রয়েছে। খুবই শান্ত পরিবেশে গড়ে ওঠা এই মন্দির এখনও শান্ত,
এখনও পরিবেশ চমরান, চিরতরুণ, চিরশাশ্বত সেই পরিবেশ। সবাইকে ধন্যবাদ জানিয়ে, আমন্ত্রণ জানিয়ে আমি আজকের আমার এই প্রামাণ্য চিত্রটি শেষ করছি। সবাইকে ধন্যবাদ। দিস ইজ শুভম আচারিয়া জেমস। থ্যাংক ইউ।